হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য মানকচু দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের এই মানকচু রেসিপিটি আমি একদম নিরামিষভাবে তৈরি করব। এই মানকচুর রেসিপিটি খেলে কিন্তু আমিষ খেতে ভুলে যাবেন, এতটাই টেস্টি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মানকচুর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মানকচু। কচুটাকে কিভাবে কাটতে হবে সেটাকে আমি আজকে এই ভিডিওটিতে দেখিয়ে দেব। কচুটাকে আগে এইভাবে গোল করে পাতলা করে কেটে নিতে হবে। দেখুন কেটে নিয়েছি। এখন উপরের যে খোসাটা আছে খোসাটা ফেলে দিতে হবে। একটা ছুরির সাহায্যে এইভাবে হালকা করে পাতলা করে খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন কচুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন মাঝখানে এইভাবে দুফালা করে কেটে নেব। কচুর সাইজটা ঠিক এরকমই থাকবে, দুফালা করে কেটে নিলেই হবে। আর কচুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কাটবেন, বেশি পাতলাও রাখবেন না, আবার বেশি মোটাও করবেন না। দেখুন সবগুলো কচু আমি এইভাবে সেম প্রসেসে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি আলুগুলোকে আমি একবারে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ছোট সাইজের যে আলুগুলো আছে এগুলোকে দুফালা করে কেটে নিয়েছি। এখন কচুগুলোকেও সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি একটা সসপ্যানে বেশ কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিব নুনটাকে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু খুব সুন্দরভাবে বয়েল এসে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা কচুগুলো ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো কচু আমি দিয়ে দিয়েছি। এখন নুন জলের সাথে কচুগুলো ভালো করে ডুবিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কচুগুলোকে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। বেশি সময় কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, নইলে নরম হয়ে যেতে পারে। দেখুন 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, বেশি নরম হয়নি। এইভাবে কচুগুলো সেদ্ধ করে নিলে খাওয়ার সময় গলায় লাগে না। এর জন্য এইভাবে সেদ্ধ অবশ্যই করে নেবেন কচুগুলোকে। আমি কচুগুলোকে জল ঝরিয়ে নামিয়ে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো কচু আমি নামিয়ে নিয়েছি। এখন কচুর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে কচুগুলোকে মেখে নিতে হবে। দেখুন সবগুলো কচু ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন কচুগুলোকে ফ্রাই করতে হবে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল। আমি কচুগুলো সরষের তেল দিয়ে ভেজে নেব। দেখুন তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এখন এক এক করে কচুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। কচুগুলো আপনারা চাইলে সাদা তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন। দেখুন অর্ধেকটা কচু দিয়ে দিয়েছি। কচুগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন এক পাশে ভেজে নেওয়া হয়ে গেছে। কচুগুলো আমি আবার উল্টিয়ে দিচ্ছি। কচুগুলো কিন্তু বেশি ডার্ক করে ভাজবেন না, হালকা কালার আসলে কচুগুলো উল্টে পাল্টে এভাবে ভেজে নেবেন। দেখুন কচুগুলো কিন্তু একদম পারফেক্ট কালার এসেছে। দেখুন ঠিক এরকম কালার আসলে কচুগুলোকে নামিয়ে নেবেন। আমি সবগুলো কচু একটা আলাদা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর বাকি যে কচুগুলো আছে সবগুলো এরকম করে ভেজে নেব। কচুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আলুগুলোকেও ভেজে নিতে হবে। আমি সেম তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব হালকা লালচে করে। দেখুন আলুগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। আলুগুলোকেও নামিয়ে নেব একটা আলাদা পাত্রে। এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব কিছু ফোড়ন। এখানে আমি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দালচিনি, 2টো লং আর 3টে এলাচ নিয়ে নিয়েছি। সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এখানে আমি কিন্তু 1 টিস্পুন পরিমাণ গোটা জিরেও দিয়েছি, ভিডিওটি স্কিপ হয়ে গেছে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ আদা থেতো করে। আদা আমি থেতো করে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে। টমেটোটাকে দিয়ে এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে টমেটোটাকে ভালো করে একটু সময় রান্না করে নেব। যতক্ষণ না টমেটোর একটা কাঁচা ভাব চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে রান্না করে নেবেন। দেখুন ভালো করে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
আর যদি লাল লঙ্কাটা অপছন্দ করেন স্কিপ করতে পারেন। আপনারা কিন্তু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ইউজ করতে পারেন, খুব সুন্দর একটা কালার আসে। তারপর 3টে কাঁচা লঙ্কা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে একসাথে দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা পুরোপুরিভাবে আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল একদমই বেরিয়ে এসে গেছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। মশলাটাকে আমি আরেকটু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা কষানোর সময় এতটুকুই ধ্যান রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে মশলাটা কষাবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হবে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল দিয়েছি। আমি আগেও বলেছি আবারও বলছি, গরম জলে কিন্তু গ্রেভির টেস্ট এবং কালার খুবই ভালো আসে এবং কুকিং প্রসেস থামে না। ঢাকা দিয়ে একটা বয়েল আনিয়ে নেব। দেখুন একটা বয়েল এসে গেছে। এখন আবার ভালো করে একটু মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু এবং ভেজে রাখা কচুগুলো একসাথে দিয়ে দেব। দেখুন আলু আর কচুটাকে দিয়ে দিয়েছি, আবার ভালো করে একটু মিক্স করে নেব। আর অল্প সময় কচু এবং আলুটাকে গ্রেভির সাথে রান্না করে নেব। এর মধ্যে আমি নুন দিয়ে দিব। নুনটা একটু টেস্ট করে দেবেন, কারণ নুন আগেও দেওয়া হয়েছে। যতটুকু প্রয়োজন হিসাবে নুনটা আপনারা দিয়ে দেবেন। নুনটাকে দিয়ে ভালো করে একটু সময় রান্না করে নেব। দেখুন বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি লাস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে লাস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা কচুর তরকারি আমার তৈরি হয়ে গেছে। একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। সো বন্ধুরা আমার আজকের এই কচুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।